বেশিরভাগ মানুষ জানে না যে এই বিশাল রাজপ্রাসাদে হাজার হাজার মানুষ থাকলেও কোনো টয়লেট ছিল না। যদি বলি পৃথিবীর সবচেয়ে সুন্দর আর দামি প্রাসাদে একসময় পচা গন্ধের জন্য টেকা দায় ছিল, আপনি কি বিশ্বাস করবেন যে এই প্রাসাদের দেয়াল আর আয়নার পেছনে অনেক গোপন খুনের গল্প লুকিয়ে আছে? আজ আমরা এমন এক জায়গায় যাব যেখানে বিলাসিতা আর নিষ্ঠুরতা একসাথে হাত ধরে চলে। ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি জানবেন কিভাবে একটি শিকার করার বাড়ি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কেন্দ্রে পরিণত হল। আপনি কি তৈরি এই রহস্যময় আর জাঁকজমকপূর্ণ ইতিহাসের ভেতরে ডুব দিতে? তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর জার্নি। এই অদ্ভুত সুন্দর জায়গাটির নাম হল ভার্সাই প্রাসাদ। এটি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কিছুটা দূরে ভার্সাই শহরে রয়েছে। বর্তমান সময়ে এটি একটি বিশাল মিউজিয়াম হিসেবে পর্যটকদের কাছে পরিচিত। এই প্রাসাদটি এতটাই বড় যে এর আয়তন প্রায় 10টা ফুটবল মাঠের সমান হবে। যখন কোনো মানুষ প্রথমবার এই প্রাসাদের সামনে দাঁড়ায় তখন তার চোখ কপালে উঠে যায়। চারদিকে সোনালি রঙের কাজ আর বিশাল সব বাগান দেখে যে কেউ অবাক হতে বাধ্য। পৃথিবীর ইতিহাসে এই প্রাসাদটি ক্ষমতা আর অহংকারের সবচেয়ে বড় প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ভার্সাই প্রাসাদের ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে প্রায় 400 বছর আগে। তখন ফ্রান্সের রাজা ছিলেন 13তম লুই। তিনি এখানে একটি ছোট মাটির বাড়ি বানিয়েছিলেন যেখানে তিনি মাঝে মাঝে শিকার করতে আসতেন। কিন্তু তার ছেলে 14তম লুই এই জায়গাকে নিয়ে অন্য কিছু ভেবেছিলেন। তিনি চেয়েছিলেন এমন এক প্রাসাদ বানাতে যা দেখে সারা পৃথিবীর মানুষ ভয় পাবে। 17শো শতাব্দীতে তিনি এই ছোট বাড়িটিকে পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদে রূপান্তর করার কাজ শুরু করেন। তার লক্ষ্য ছিল ফ্রান্সের সব ক্ষমতা এই এক ছাদের নিচে নিয়ে আসা। এটি কেবল একটি ঘর ছিল না, বরং এটি ছিল রাজার একচ্ছত্র আধিপত্যের প্রমাণ। এই বিশাল প্রাসাদ বানাতে যে পরিমাণ টাকা আর পরিশ্রম লেগেছিল তা কল্পনা করা কঠিন। এটি বানাতে প্রায় 36,000 শ্রমিক দিনরাত কাজ করেছিল। তখনকার সময়ে এত বড় কাজ করার মতো কোনো আধুনিক মেশিন ছিল না। শ্রমিকরা দূর থেকে বিশাল সব পাথর আর মার্বেল বয়ে নিয়ে আসত। শোনা যায় যে জলাভূমি পরিষ্কার করার সময় কয়েক হাজার শ্রমিক অসুখে মারা গিয়েছিল। এই প্রাসাদ বানাতে সময় লেগেছিল প্রায় 50 বছরের বেশি। এই নির্মাণ কাজের প্রতিটি পাথর সাধারণ মানুষের কষ্টের টাকায় কেনা হয়েছিল। এটি এমন এক অবাক করা বিষয় যা আজও গবেষকদের ভাবিয়ে তোলে। ভার্সাই প্রাসাদের প্রতিটি ঘর যেন এক একটি শিল্পকর্ম। এখানকার সবচেয়ে নামকরা জায়গা হলো আয়নার গ্যালারি বা হলো অফ মিরর। এই গ্যালারিতে 357টি বড় বড় আয়না লাগানো আছে। তখনকার দিনে আয়না ছিল হীরা জহরতের মতো দামি জিনিস। প্রাসাদের চারদিকে আছে বিশাল বাগান যেখানে কয়েক ফোয়ারা বসানো হয়েছে। মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ আর গোপন ঘর রয়েছে। এই ডিজাইন এমনভাবে করা হয়েছিল যাতে সূর্যের আলো সবসময় রাজার ঘরের ওপর পড়ে। প্রতিটি খোদাই করা নকশা আর ঝাড়বাতি আজও মায়া তৈরি করে। এই প্রাসাদের আসল নায়ক ছিলেন 14তম লুই, যাকে মানুষ সূর্য রাজা বলে ডাকত। তিনি ছিলেন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী আর বিলাসী একজন মানুষ। তার জীবনে অনেক প্রেম আর বিশ্বাসঘাতকতার গল্প এই দেয়ালের ভেতরে চাপা পড়ে আছে। এখানকার রানীদের জীবনেও ছিল অনেক দুঃখ আর একাকিত্বের কাহিনী। মেরি অতোয়ানেত ছিলেন এই প্রাসাদের সবচেয়ে আলোচিত রানী। তার ফ্যাশন আর দামি লাইফস্টাইল নিয়ে সাধারণ মানুষের মনে অনেক রাগ ছিল। এই প্রাসাদের প্রতিটি দেয়াল রাজপরিবারের ক্ষমতার লড়াই আর অনেক গোপন হত্যার সাক্ষী হয়ে আছে। ভার্সাই প্রাসাদ শত শত বছর ধরে অনেক বড় ঘটনার কেন্দ্রবিন্দু ছিল। এখানে অনেক যুদ্ধ আর সন্ধি নিয়ে আলোচনা হয়েছে। এক সময় এই প্রাসাদটি ছিল ফ্রান্সের আসল ক্ষমতার কেন্দ্র। পরে 1789 সালে যখন ফরাসি বিপ্লব শুরু হয় তখন সব বদলে যায়। উত্তেজিত জনতা এই প্রাসাদে আক্রমণ করে রাজাকে ধরে নিয়ে গিয়েছিল। এরপর থেকে এই প্রাসাদের গরিমা কমতে শুরু করে। বিভিন্ন সময় এখানে ভিনদেশী সৈন্যরা ঘাঁটি গেড়েছে। অনেক গৌরব আর পতনের গল্পের পরে এটি এখন পর্যটন কেন্দ্র হিসেবে টিকে আছে। ফরাসি বিপ্লবের সময় এই প্রাসাদের অনেক ক্ষতি করা হয়েছিল। উত্তেজিত মানুষরা প্রাসাদের ভেতরের দামি সব আসবাবপত্র আর ছবি নষ্ট করে দেয়। অনেক সোনা আর রূপার গয়না সেই সময় লুট হয়ে গিয়েছিল। প্রাসাদের অনেক সুন্দর বাগান আর ফোয়ারা অযত্নে নষ্ট হয়ে যায়। এটি ছিল ভার্সাই প্রাসাদের ইতিহাসের সবচেয়ে অন্ধকার এক সময়। রাজার অনেক ব্যক্তিগত ডায়েরি আর দলিলাদি সেই সময় আগুনে পুড়িয়ে ফেলা হয়। বহু বছর ধরে এই প্রাসাদটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এরপর অনেক পরিশ্রম করে একে আবার আগের মতো সাজিয়ে তোলা হয়েছে। ভার্সাই প্রাসাদ নিয়ে অনেক বড় বিতর্ক আজও রয়ে গেছে। অনেকের মতে এই প্রাসাদ বানাতে গিয়ে ফ্রান্সের সাধারণ মানুষ না খেয়ে মরেছিল। ইতিহাস কি এই নিষ্ঠুরতার কথা সঠিকভাবে লিখেছে নাকি অনেক কিছু আড়াল করা হয়েছে? আবার এখানকার অনেক দামি জিনিস অন্য দেশ থেকে জোর করে আনা হয়েছিল বলে অভিযোগ আছে।
বিশেষ করে ভেনিস থেকে আয়না বানানোর কারিগরদের অপহরণ করে আনা হয়েছিল। অনেক গবেষক মনে করেন এই প্রাসাদের আসল খরচ কখনো সামনে আনা হয়নি। এই লুকানো ইতিহাস আজও অনেক প্রশ্নের জন্ম দেয়। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে এই প্রাসাদে আজও অনেক আত্মা ঘুরে বেড়ায়। এখানকার বাগানে মেরি অতোয়ানেতের ভূত দেখা যায় বলে অনেকে দাবি করেন। ঊনবিংশ শতাব্দীতে দুজন নারী পর্যটক এখানে এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তারা নাকি সময় ভ্রমণ করে পুরনো দিনের রাজা আর রানীদের দেখেছিলেন। এই ঘটনা নিয়ে পুরো বিশ্বে অনেক তোলপাড় হয়েছিল। প্রাসাদের কিছু অন্ধকার ঘর আজও স্থানীয়রা এড়িয়ে চলেন। রাতে এখান থেকে পিয়ানোর শব্দ বা হাসির আওয়াজ শোনা যায় বলে লোকমুখে শোনা যায়। এই অতিপ্রাকৃত ঘটনাগুলো ভার্সাইকে আরও রহস্যময় করে তোলে। ভার্সাই নিয়ে অনেক পুরনো লোককথা আর গল্প প্রচলিত আছে। বলা হয় সূর্য রাজা বিশ্বাস করতেন তিনি নিজেই একজন দেবতা। তার জন্ম নিয়ে অনেক অলৌকিক কাহিনী প্রচার করা হয়েছিল। অনেকে মনে করেন এই প্রাসাদের বাগানে দেবতারা মাঝে মাঝে নেমে আসেন। লোককথা অনুযায়ী এই প্রাসাদের ফোয়ারাগুলো কোনো গোপন জাদুর মাধ্যমে চলত। রাজা আর রানীদের নিয়ে মানুষের মনে অনেক ভুল ধারণা আর রহস্য ছিল। এই সব কিংবদন্তি আর আসল ইতিহাস এখন একে অপরের সাথে মিশে গেছে। আর তাই এই জায়গাটি এতটা আকর্ষণীয় হয়ে উঠেছে। এই প্রাসাদের অনেক কারিগরি বিদ্যা আজও সবাইকে অবাক করে। 400 বছর আগে তারা কিভাবে মাইলের পর মাইল দূর থেকে জল এনে ফোয়ারা চালাত? সেই সময়ের জল সরবরাহ করার সিস্টেম বা মেশিন ছিল এক অবিশ্বাস্য প্রযুক্তি। এছাড়া শীতকালে এত বড় প্রাসাদ কিভাবে গরম রাখা হতো তা এক বড় মিস্ট্রি। অনেক গোপন দরজা আর দেয়ালের পেছনের কামরা আজও সবার জন্য খোলা হয়নি। গবেষকরা মাঝে মধ্যেই এখানে নতুন কোনো সুড়ঙ্গের সন্ধান পান। বিজ্ঞানীরা মনে করেন মাটির নিচে আরও অনেক কিছু লুকিয়ে আছে যা এখনও অজানা। ফরাসি কালচারের জন্য ভার্সাই প্রাসাদ একটি বিশাল গর্বের নাম। এটি কেবল একটি দালান নয় বরং এটি একটি জাতির আত্মপরিচয়। প্রতি বছর এখানে অনেক বড় বড় সাংস্কৃতিক উৎসব পালন করা হয়। এখানকার বাগান আর আর্ট দেখে পৃথিবীর বহু শিল্পী অনুপ্রেরণা পেয়েছেন। সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি একটি তীর্থস্থানের মতো। এই প্রাসাদটি ফ্রান্সের পুরনো ঐতিহ্যের এক জ্যান্ত দলিল হয়ে দাঁড়িয়ে আছে। জাতীয় যে কোনো বড় অনুষ্ঠানে এই প্রাসাদের নাম সবার আগে আসে। এটি যেন একসময়ের হারানো সাম্রাজ্যের শেষ চিহ্ন। মাঝে অনেক বছর এই প্রাসাদটি চরম অবহেলার শিকার হয়েছিল। সরকারের টাকার অভাবে ছাদ দিয়ে জল পড়ত আর দেয়াল ফেটে গিয়েছিল। অনেক রাজনৈতিক দল একে রাজতন্ত্রের অভিশাপ মনে করে ভেঙে ফেলতে চেয়েছিল। কিন্তু পরে সাধারণ মানুষের দাবির মুখে একে রক্ষা করা হয়। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে খুব ভালো অবস্থায় আছে। তবে অতিরিক্ত পর্যটকদের চাপে অনেক মূল্যবান পেইন্টিং নষ্ট হয়ে যাচ্ছে। দূষণ আর আবহাওয়া পরিবর্তনের কারণে পাথরের কাজগুলোতে ফাটল ধরছে। তবুও একে বাঁচাতে অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ভার্সাই প্রাসাদ কেন এত নামকরা তা বোঝা যায় এর গরিমা দেখে। প্রথম বিশ্বযুদ্ধের পর এখানেই ঐতিহাসিক ভার্সাই চুক্তি সই হয়েছিল। পৃথিবীর বড় বড় সব সিনেমা আর ছবির শুটিং এখানে হয়েছে। এই প্রাসাদের নাম শুনলেই মানুষের চোখে বিলাসিতার ছবি ভেসে ওঠে। এর প্রতিটি কোণা কোনো না কোনো রেকর্ড দিয়ে ঘেরা। এটি পৃথিবীর অন্যতম সেরা দালান হিসেবে সবার মনে জায়গা করে নিয়েছে। কেবল সুন্দর ঘর নয় বরং এর ইতিহাস একে অমর করে রেখেছে। এটি যেন মানুষের উচ্চাকাঙ্ক্ষার এক চরম সীমা। আপনি যদি ভার্সাই ঘুরতে চান তবে অবশ্যই বসন্তকালে যাবেন। কারণ সেই সময় বাগানের ফুলগুলো সব ফুটে থাকে যা দেখতে দারুণ লাগে। মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য আগে থেকে টিকিট বুক করা খুব দরকার। এখানকার লোকাল গাইডরা আপনাকে অনেক মজার মজার গল্প বলবে। বাগান ঘোরার জন্য ছোট ইলেকট্রিক গাড়ি ভাড়া পাওয়া যায় যা ব্যবহার করা ভালো। প্রাসাদের প্রতিটি গ্যালারি দেখার জন্য অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় রাখবেন। তবে সাবধানে থাকবেন কারণ এখানে ভিড়ের মধ্যে অনেক পকেট মারার ঘটনা ঘটে। বাগানের ভেতরের ছোট ছোট ঝর্ণাগুলো দেখতে একদম ভুলবেন না। ভিডিওর শেষে আপনাদের এমন কিছু তথ্য দেব যা জানলে আপনি চমকে যাবেন। আপনি কি জানেন এই প্রাসাদে একসময় একসাথে 3000 মানুষ থাকত? অথচ পুরো প্রাসাদে মুখ ধোয়ার বা হাত ধোয়ার কোনো ভালো ব্যবস্থা ছিল না। মানুষ দেয়ালের কোণে বা পর্দার আড়ালে তাদের প্রাকৃতিক কাজ সারত। এই কারণে পুরো রাজপ্রাসাদ দুর্গন্ধে ভরে থাকত। এই পচা গন্ধ দূর করার জন্য রাজপরিবার প্রচুর পরিমাণে পারফিউম ব্যবহার করত। সেই সময় থেকেই ফ্রান্সে পারফিউম বা সুগন্ধি এতটা জনপ্রিয় হয়ে ওঠে। বিলাসিতার আড়ালে এমন নোংরা পরিবেশ ভাবাই যায় না। ভার্সাই প্রাসাদ আমাদের শেখায় যে ক্ষমতার অহংকার চিরস্থায়ী হয় না। রাজা লুই যে ক্ষমতার স্বপ্ন দেখেছিলেন তা আজ কেবল ইতিহাসের অংশ। কিন্তু তাদের রেখে যাওয়া এই শিল্প আজও কোটি কোটি মানুষের মনে দাগ কাটে। এই প্রাসাদ বিলাসিতা আর কষ্টের এক অদ্ভুত মিশ্রণ। আমাদের এই ইতিহাস থেকে অনেক কিছু শেখার আছে।
আপনার কি মনে হয় সাধারণ মানুষের রক্ত জল করা টাকায় এমন প্রাসাদ বানানো ঠিক ছিল? আপনার মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।